পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, যখন আপনাদের কেউ ছিল না তখন ছিলাম আমরা, এখন আপনাদের সব হয়েছে, আমরা হয়েছি পর। আমরা কি দেখতে পেলাম? কিছুদিন পূর্বে আমরা ভবানীপুর একটি বিশাল জনসভায় গিয়েছিলাম, রহুল কবির বিশাল, সেখানে প্রধান অতিথি ছিলেন, আপনারাও সেখানে অতিথি ছিলেন। আমরা সেই মিটিং থেকে বাড়িতে ফেরার পথে বিকেলবেলা একটি কালিয়াকৈর উপজেলা এবং পৌর কমিটি ঘোষণা করে দিল। সেই কমিটির মধ্যে আমরা কি দেখতে পেলাম? আওয়ামী লীগের পুনর্বাসন দেখতে পেলাম। আমাদের কালিয়াকৈর পৌর বিএনপির যিনি আহ্বায়ক হয়েছেন মামুনুর সরকার, তিনি তার জীবন দশায় তার জাতীয় পার্টি রাজনৈতিক সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমরা যখন 16 বছর রাজপথে বন্দুকের নামের মুখে দাঁড়িয়েছিলাম, ওই গোলাপবাগে আমরা যখন আকাশে অক্টোবর দাঁড়িয়েছিলাম পল্টন ময়দানে, সেদিন মামুনুর সরকার আমাদের সাথে রাজপথে ছিল না, আমাদের সাথে রাজপথে ছিল না। আর আমাদের যিনি যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাওয়ান মান্নান হোসেন, তার ভাতিজা কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি হয়েছিল, তার আপন বড় ভাই খলিল হয়েছিল 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি নির্দিদায় আওয়ামী লীগের সময় মুখ খুলে ঘুরেছে, আমাদের সাথে কোনো মিটিং মিছিলে যায় নাই, তাকে যুগ্ম আহ্বায়ক করেছে। মহসিনুজ্জামান একটি ওয়ার্ডের মাত্র সভাপতি ছিলেন, তিনি ওই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচনে হেরে যাওয়ার পরেও তাকে সদস্য সচিব করা হয়েছে। দুঃখের কথা কি বলবো, এইভাবে না বললে নয়। আব্দুর রহমান সে উপরে ফেসবুকে লাইভে বলেছে আমি রাজনীতি থেকে অবসর নিলাম, তারপরে সরেনালে মাতাব্বর বলেছে আমি জীবনে আর রাজনীতি করব না। তারপরে তানভীর আহমেদ জীবনে কোনো মিটিং মিছিলে যায়নি, আওয়ামী লীগের সাথে তাদের ভোটদান। তারপরে আজিজুল হক কোনোদিন আমাদের মিটিং মিছিলে যায়নি, তাদের সাথে ভোটদান। আমরা দেখলাম আনোয়ার হোসেন, আমাদের কালিয়াকৈর পৌর বিএনপির 3টা মহিলা কাউন্সিলর ছিল, তাদেরকে বাদ দিয়ে মহিলা কোটায় আনোয়ার হোসেনকে দিয়েছে। সেই আনোয়ারা বেগম আমাদের পৌরর ভিতরে তার বাড়ি নয়, তার বাড়ি মৌসাকিনগর, আমি খুঁজতে জানতে পারলাম। আমি